প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমলটি আমাদেরকে করতে হবে মাগরিবের পর থেকে নিয়ে এশার নামাজের আগ পর্যন্ত। এই সময়ের মধ্যেই আমাদেরকে এই মূল্যবান আমলটি করতে হবে। প্রিয় দর্শক, এই মূল্যবান আমলটি যদি আমরা করতে পারি সঠিক সময়ে সঠিকভাবে, আমরা যদি এই ফজিলতপূর্ণ আমলটি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের জিন্দেগি হতে সব ধরনের অভাবকে, গুরবতকে আল্লাহ পাক দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এতটাই সচ্ছলতা দান করবেন, এতটাই দৌলত দান করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন অল্প দিনের মধ্যেই আপনাকে বড় মালদার বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার জিন্দেগিতে, আপনার সংসারে কোনো কিছুর অভাব থাকবে না যদি আমরা আমলটি সঠিক সময়ে সঠিকভাবে করতে পারি। প্রিয় দর্শক, গোটা দুনিয়া আপনার কাছে হাত জোড় করে উপস্থিত হবে। দুনিয়ার পিছনে আপনাকে ছুটতে হবে না, দুনিয়া আপনার পিছনে ছুটবে। দুনিয়া হাত জোড় করে আপনার কাছে উপস্থিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এত বড় ফজিলতপূর্ণ, এত বড় শক্তিশালী আমল। প্রিয় দর্শক, এই আমলটি এতটাই ফজিলতপূর্ণ, এই আমলটি করার ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার যাবতীয় বিপদ, মুসিবত, দুঃখ, যন্ত্রণা, টেনশন, আপনার দুশ্চিন্তা সব আল্লাহ পাক দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি কঠিনভাবে ঋণগ্রস্ত হয়ে পড়েন, এত টাকার ঋণ যে ওই ঋণের টাকা পরিশোধ করার সামর্থ্য আপনার নেই, আপনি একেবারে অক্ষম হয়ে পড়েছেন, সেই ঋণ পরিশোধ করার সামর্থ্য ক্ষমতা আপনার নেই, আপনার ব্যবসা চলছে না, চাষও ভালো হচ্ছে না, ফসল ভালো ফলছে না, সব দিকে মন্দা, যেখানেই যাচ্ছেন সেখানেই হোঁচট খাচ্ছেন, আপনার উন্নতি বন্ধ হয়ে গেছে, আপনার পর্যাপ্ত আয় উপার্জন বন্ধ হয়ে গেছে, দায়ে তাকাচ্ছেন বিপদ, বায়ে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, চতুর্দিকে আপনি বিপদের মধ্যে আছেন, চতুর্দিকে শুধু বিপদ আর বিপদ, বিপদের মধ্যে আপনি ডুবে আছেন। প্রিয় দর্শক, এই কঠিন হালতে, এই কঠিন পরিস্থিতিতে যখন দুনিয়া আপনার কাছ হতে মুখ ফিরিয়ে নিয়েছে, আপনি একা হয়ে গেছেন, এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, আমি তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত আছি, তুমি একবার আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে হবে। কিভাবে বলবো? আপনি এই মূল্যবান আমলটি করুন। এই মূল্যবান আমলটি আন্তরিকতার সহিত, ইখলাসের সহিত আপনি করুন, সঠিক সময়ে করুন। ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ 100% পরীক্ষিত আমল। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই ঋণের বিপদ হতে মুক্তি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ঋণ পরিশোধের ব্যবস্থা তিনি করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দ্রুত সাহায্য, নুসরত আপনাকে করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই আমলটি যদি আপনি করেন, এই দুনিয়াতে আপনি মালামাল হবেন না, এই দুনিয়া ছাড়াও পরকালের জিন্দেগিতেও আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হিসেবে অভিহিত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দুনিয়াতেও সফলতা, পরকালেও সফলতা আপনি লাভ করতে পারবেন এই ছোট্ট আমলে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য তাকিদ দিয়েছেন কে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা, উম্মুল মুমিনিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে যে বিবিকে বেশি ভালোবাসতেন তিনি হচ্ছেন হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এই আমলটির ব্যাপারে তাকিদ দিয়েছেন। তিনি বলেছেন, এই আমলটি তোমরা করো এবং তোমাদের পরিবারকে শিক্ষা দাও যেন তারাও এই আমলটি করে। তোমার সন্তানদেরকেও শিক্ষা দাও যেন তোমার সন্তানরাও এই আমলটি করে। তোমার সন্তান, তোমার পরিবার সকলেই যেন তারা
এই দুনিয়ার জিন্দেগিতে সচ্ছলতার সঙ্গে জীবন যাপন করতে পারে, তাদের জিন্দেগিতেও যেন কোনো ধরনের কোনো অভাব অনটন যেন না থাকে। আল্লাহ পাক তাদেরকেও মালামাল করে দেবেন। শুধু দুনিয়াতে নয়, পরকালের জিন্দেগিতে তারাও জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আমলটি করার ব্যাপারে অনেক অনেক তাকিদ দিয়েছেন। প্রিয় দর্শক, এর মতলব এটাও যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেও এই আমলটি করতেন। প্রিয় দর্শক, আমরা সেই উম্মুল মুমিনিনের কথা বলছি যে উম্মুল মুমিনিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন খোদ কুরআনুল কারিমে তেনার পবিত্রতাকে প্রমাণ করার জন্য আয়াত নাজিল করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপবাদ দেওয়া হয়েছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় কঠিন বিপদের মধ্যে, কঠিন দুশ্চিন্তা এবং টেনশনের মধ্যে ছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি রুজু হয়ে তিনি আল্লাহর সাহায্য কামনা করছিলেন, তিনি আমল করছিলেন, দোয়া করছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে নির্দোষ প্রমাণ করার জন্য, তিনি যে পবিত্র এটাকে প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠালেন না, অন্য কোনো উপায় অবলম্বন করলেন না। তিনি কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন যাতে করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা মানুষ যেন জানতে পারে উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন নির্দোষ এবং পবিত্র। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই ফজিলত এবং বৈশিষ্ট্যতা দান করেছিলেন যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে বলছেন যে 10টি বিষয় আমার এমন আছে আমি লাভ করেছি যা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য বিবিগণেরা লাভ করতে পারেননি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এতটাই জ্ঞান গরিমা, কোরআন হাদিসের জ্ঞান আল্লাহ পাক দান করেছিলেন। যখন সাহাবাদের মধ্যে কোনো বিষয়ে বা কোনো সমস্যা সামনে আসতো, কোনো বিষয়ের সমাধান যখন তেনারা খুঁজে পেতেন না, অ্যাট লাস্ট তেনারা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরণাপন্ন হতেন এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তেনার জ্ঞান গরিমা দ্বারা এবং তেনার হিকমত দ্বারা সেই সমস্যার সমাধান করে দিতেন। কোরআন হাদিসের মাধ্যমে সেই সমস্যার সমাধান তিনি করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। এতটা বড় মাপের তিনি উম্মুল মুমিনিন ছিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন সব দিক দিয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মালামাল করে দিয়েছিলেন। দুনিয়ার বুকেও আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার দিক হতেও আল্লাহ রাব্বুল আলামিন মা আয়েশাকে অনেক অনেক সম্পদ, অনেক অনেক দৌলত তিনাকে দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তিনি কোটিপতি ছিলেন, কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সম্পদ কাছে রাখতেন না, প্রয়োজনটুকু রাখতেন, বাকি সব আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে দিতেন। তিনি যত দান করতেন আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি তিনাকে দান করতেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিতাবের মধ্যে এসছে এক সময় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে 2 বস্তা দিনারে ভর্তি 2 বস্তা আসলো, যা আজকের বাজারের মূল্য কোটি কোটি টাকা হবে। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কোটি কোটি টাকা আসলো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? তৎক্ষণাৎ তিনি সমস্ত টাকাগুলোকে, সমস্ত সম্পদকে, দিনারকে তিনি গরিবদের মাঝে বন্টন করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এবং সেই দিন তিনি রোজাদার ছিলেন এবং ইফতারে তিনি কি করবেন সেই চিন্তাটাও তিনি করলেন না। তো প্রিয় দর্শক, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন তিনি ধনীও ছিলেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন দৌলত সম্পদ দিয়ে মালামাল করেছিলেন, আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে সব তিনি আল্লাহর রাস্তায় তিনি দান করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দানগুলো হতো নফল দান, নফল সদকা, সব তিনি দিয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। তো সেই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে তাকিদ দিয়েছেন যে তোমরা অবশ্যই এই আমলটি করো, তোমরা নিজেরা করো এবং তোমাদের সন্তানদেরকে, পরিবারকেও এই আমলটি করার শিক্ষা দিও। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, তাহলে সহজেই আমরা বুঝতে পারছি আমলটি কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা মহত্বপূর্ণ এবং এই দুনিয়ার জিন্দেগিতে এই আমলটি আমাদের জন্য কতটা
উপকারী হতে পারে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া সমস্ত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ এই আমলের ওপর তিনাদের পাবন্দ ছিল, তিনারা এই আমলটি করতেন। বিশেষ করে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম এসেছে, তিনি এই আমলটি করতেন, নিজের কন্যাদেরকেও এই আমলটির শিক্ষা দিয়েছিলেন। আর তিনি বলেছিলেন যে আমি কখনোই আমার কন্যাদের ব্যাপারে, আমার পরিবারের ব্যাপারে অভাবের ভয় করি না, কেননা আমি এমন একটি আমল শিখিয়ে দিয়েছি যে আমলটি আমার কন্যারা করবে, আমার পরিবাররা করবে। এই আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই আমার কন্যাদের সংসারে, আমাদের সংসারে অভাব ঢুকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সংসারে সচ্ছলতা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাস নিয়ে তিনি নিজেও এই আমলটি করতেন আর পরিবারকে এই আমলটি করার ব্যাপারে তিনি জোর দিয়ে রেখেছিলেন যে তোমরা অবশ্যই এই আমলটির উপরে পাবন্দি করবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই সেই মূল্যবান আমলটা কি। প্রিয় দর্শক, সেই মূল্যবান আমলটি হচ্ছে মাগরিবের পর, সন্ধ্যার পর সূরাতুল ওয়াকিয়া, সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করা। প্রিয় দর্শক, কিতাবের মধ্যে এসছে এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুল গিনা। সূরাতুল গিনা মানে সম্পদ লাভের সূরা। অর্থাৎ আপনার যদি সম্পদের অভাব হয়, যদি টাকার প্রয়োজন হয়, সূরাটি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি পাঠ করার বরকতে আপনাকে সম্পদ দেবেন, আপনার প্রয়োজনকে পূরণ করবেন, দুনিয়াতে এবং পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মালামাল করবেন। তবে আমাদের পড়তে হবে শুধু সম্পদ লাভের উদ্দেশ্যে নয়, আমাদের পড়তে হবে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। এই নিয়তে আমাদের পড়তে হবে। এই নিয়তে পড়লেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও আপনাকে বড় মালদার বানাবেন, পরকালেও আল্লাহ পাক আপনাকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ সূরাতুল ওয়াকিয়া, যে ব্যক্তি সূরা ওয়াকিয়া পড়বে কুল্লা লাইলিন, প্রত্যেক রাতে, লাম তুসিবহু ফাকাতান আবাদা, তার জিন্দেগিতে ফকরে ফাকা অর্থাৎ অভাব অনটন দুর্ভিক্ষ কখনোই আসবে না, তার জিন্দেগিতে স্পর্শই করবে না, বরং গোটা দুনিয়া হাত জোর করে তার কাছে এসে উপস্থিত হবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এবং খুবই শক্তিশালী, পাওয়ারফুল এই সূরাতুল ওয়াকিয়ার ওপর আমল। প্রিয় দর্শক, আমরা যখন সূরাতুল ওয়াকিয়া পড়ব, আমরা অজু করে নেব। অজু করার পর এক জায়গায় বসে আমরা সূরাতুল ওয়াকিয়া অত্যন্ত মনোযোগী হয়ে একাগ্রতার সহিত আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে এই নিয়তে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে আমরা এই সূরাটি তেলাওয়াত করব। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ যত ধরনের বিপদ আছে সব ধরনের বিপদকে, এমনকি ঋণের বিপদকেও আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন টাকার প্রয়োজনকে পূরণ করে দেবেন। আপনার টাকার প্রয়োজন সংখ্যা বা পরিমাণে যত বেশিই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ, খুবই মহত্বপূর্ণ এই আমল। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা নেব মাগরিবের পর সূরাতুল ওয়াকিয়া একবার সঠিক পদ্ধতিতে এবং সঠিকভাবে আমরা তেলাওয়াত করে নেব ইনশাআল্লাহ।